গুড মর্নিং এভরিওয়ান। দিনের শুরুটা ঠিক এভাবেই হয় আমার। আর কি করা যাবে, এয়ারপোর্ট থেকে সোজা বাইরের দিকে বেরোনোর পালা। কিন্তু গতকাল থেকে যে আমার কি হয়েছে আমি কিছুই জানি না। বারবার মিস্টেক হচ্ছে, এখানেও সেম মিস্টেক হচ্ছে। কি মিস্টেক হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আমার বেমালুম আমি ভুলে গেছি যে আমার কাছে আরও একটা ব্যাগ ছিল। আমি একটা ব্যাগ নিয়ে চলেছি নাম না জানা ঠিকানায়, অথচ আমার যে আর একটা ব্যাগ রয়ে গেছে পিছনে, ভুলেই গেছি। আমি টোটালি শুধু চারিদিকের দৃশ্যগুলো দেখছি, আমার খুব ভালো লাগে। তো ওই দেখতে দেখতে তারপর আমি বেরিয়ে গিয়ে আমার মনে পড়েছে, এই আমার আর একটা ব্যাগ গেল কোথায়। কিছুই করার নেই, তাই আবার ফিরে আসা, এসে আবার ব্যাগ নিয়ে ফেরার পালা। তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে আবার ফিরে চলেছি। কিন্তু বাড়ি এসে দেখি আমার যে চুরি করা গাছটা আপনাদের আগেই দেখিয়েছিলাম না, সেটা প্রায় যাই অবস্থা। তার ব্যবস্থা করে ভীষণ খিদে পেয়েছে, পেটে তো ছুঁচোয় ডন মারছে। তাড়াতাড়ি করে ওইদিকে পনির ভেজে নিলাম, আলু ভাজছি, আলু পনিরের তরকারি করব। কিন্তু এতটাই দুঃখজনক ঘটনা, সকাল থেকে আমার গ্যাসটা গেছে ফুরিয়ে। রান্না হবে কিভাবে? আলুটা কোনো রকম ভাজা হয়েছে, ভাত হয়নি, আর পনিরটা ভাজা হয়েছে। ভাগ্যিস আমার কাছে মিনি স্টোভ ছিল, সেই মিনি স্টোভে আমি এটা পাহাড়ে গেলে নিয়ে যাই সাথে করে, ওটাই আমার কাজে লেগে গেল। এখন গ্যাস ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি খিদেও পেয়েছে, তাড়াতাড়ি করে আমি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। সমস্ত মশলা কষিয়ে আমি ভাবছি আমার কখন হবে আর কখন আমি খাবো। ভীষণ খিদে পেয়েছি। দেখুন কষানো হয়ে গেছে, ছোট্ট একটা স্টোভ তো, এই ধরে ধরে রান্না করতে হচ্ছে। দেখুন এই মিনি স্টোভ কিন্তু ভীষণ কাজের, একার জন্য তো ভীষণভাবে উপকারী জিনিস। যারা বেড়াতে যান তাদের জন্য আরও ভালো। দেখুন ফাইনালি আমার রান্না কমপ্লিট, আমি খেতে বসবো। তার আগে দরজাটা বন্ধ করছি, এবার খেতে বসে গেছি। শুরু করেছি পনিরের তরকারি, তো আমি খাচ্ছি, আপনারাও খেয়ে নিন। দেখা হচ্ছে খাওয়ার পরে, টাটা। আমার তো ভালোই লাগে, আমি প্রপারলি ভেটে বাঙালি, ভাত খেতে ভালোবাসি।